আজকে মেডিক্লেমে বিষয়ে কিছু কথা বলবো। মেডিক্লেম কেন করবেন কেন করবেন না, এটা নিয়ে অনেক কথা আছে। কেউ বলেন আমরা জমানো টাকা দিয়ে করব, কেউ বলে আমরা অফিস থেকে পাই, কেউ বলে কি হবে, কিছুই হবে না আমার। আমাকে তো একজন বলেছিলেন যে আমার 100 বছর আমার মার বয়স হয়ে গেছে, কোনোদিনও শরীর খারাপ হয়নি, আমারও হবে না। তো এরকম অযৌক্তিক কিছু কথাবার্তা মানুষ বলে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের দেশে মেডিক্লেম যদিও সবাই করেনি, হুম, এটা কম্পালসারি নয় বলে এখানে দেখা যাচ্ছে যে মাত্র 37% লোক হচ্ছে মেডিক্লেম ইন্স্যুরেন্স করেছে। তাহলে বাকিরা কেন করেনি? বিভিন্ন কারণ থাকতে পারে। প্রিমিয়াম অত দেবার ক্যাপাসিটি নেই, তার কোনো বেনিফিট হয়তো তার রয়েছে অলরেডি, কোথাও থেকে পাচ্ছে, সেই জন্য সে করেনি। বা তার ওভার কনফিডেন্স আছে যা তার শরীর খারাপ হবে না। এসব বিভিন্ন কারণ থাকতে পারে, তাই না? তো এবার বিষয় হলো যে মেডিক্লেম কেন প্রয়োজনীয়। প্রথম কথা হচ্ছে যে শারীরিক বিপর্যয় কাউকে বলে আসে না। হার্ট অ্যাটাক থেকে শুরু করে যাবতীয় তথ্য আমাদের কাছে রয়েছে। বছরে কতজন হার্ট অ্যাটাকে মারা যায়, কতজনের উম, হচ্ছে বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে, ক্যান্সার বলুন এ বলুন, হচ্ছে। কিন্তু তাহলে হসপিটালগুলো খোলা থাকতো না যদি কারো কিছু না হতো। তো বিষয়টা হচ্ছে কেন প্রয়োজনীয়। তো হঠাৎ শারীরিক অবনতি ঘটলে বা বিপর্যয় ঘটলে, কোনো দুর্ঘটনা ঘটলে সঞ্চিত অর্থ বেরিয়ে চলে যেতে পারে। আমার জমানো টাকা ছিল, সেগুলো আমি জমিয়েছিলাম অনেক কষ্ট করে, সেগুলো সব বেরিয়ে গেল। তো এটা হতে পারে। পরিবারের কল্যাণে এবং মানসিক শান্তি বজায় রাখতে এটা অবশ্যই দরকার। কারণ আমি শারীরিক কারণে আমি হসপিটালাইজড হলাম, কিন্তু আমার পরিবার চিন্তায় পড়ে গেল টাকা কোথা থেকে আসবে, হসপিটাল তো ভর্তি নেবে না। ডাক্তার ফিস দিয়ে আমরা হয়েছে, ওষুধ খেয়েছে, টেস্ট করেছি, টাকা শেষ। এবার হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করব, টাকা কোথায়? তো এই যে বিষয়গুলো আসে, এগুলো থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু আমাদের মেডিক্লেমটা অত্যন্ত প্রয়োজনীয়। এবার হলো মেডিক্লেম করার সঠিক পদ্ধতি। কি পদ্ধতি? যে আমি সুস্থ অবস্থায় মেডিক্লেমটা করব। আমার যদি কোনো শরীর খারাপ হয়ে যায়, তারপরে আমি চিন্তা করলাম যে একটা মেডিক্লেম থাকলে এই পয়সাটা পকেট থেকে বেরোবে না, তার একটা মেডিক্লেম করে নিই, তাহলে কিন্তু হবে না। আপনার বা কারুর যদি কোনো হার্টের প্রবলেম দেখা দেয় বা ক্যান্সারের প্রবলেম দেখা দেয়, তখন কি সে যাবে, মানে সে কি পাবে একটা মেডিক্লেম করতে? পারবে না সে করতে। তো সুস্থ অবস্থায় মেডিক্লেম করতে হবে। মেডিক্লেমে কি কি সুবিধে পাওয়া যায় না পাওয়া যায়, সেগুলো আপনাকে সঠিকভাবে জেনে নিতে হবে। কিভাবে জানবেন? যে যে উম, এ এলো, এজেন্ট এসছে বা অ্যাডভাইজার এসছেন, তার কাছ থেকে প্ল্যান ওয়াইজ এই প্ল্যানে কি কি সুবিধা আছে, ওই প্ল্যানে কি কি সুবিধা আছে, এইগুলোকে সঠিকভাবে জেনে নিন। কারণ সে অনর্গল হয়তো 4-5টা প্ল্যানের কথা বলে দিলেন, আপনার যেগুলো যেগুলো ভালো লেগেছে আপনি সেগুলো মাথায় রাখলেন এবং জিজ্ঞেস করলেন যে প্রিমিয়াম কত। এবার সে এক একটা প্রিমিয়াম বলেছে, আপনার যেটা কম প্রিমিয়াম বা মডারেট প্রিমিয়াম আপনার সেটা পছন্দ হলো, আপনি সেটা বলে দিলেন যে এই প্রিমিয়ামে একটা পলিসি করো। এবার কি হলো, সেই পলিসির কিন্তু প্রিমিয়ামটা কম, কিন্তু সুবিধেগুলো কিন্তু যেটা মানে আপনার পছন্দ হচ্ছে সেগুলো নেই এর মধ্যে। আপনি কনফিউজড হয়ে গেলেন যে আমার মনে মনে হয় এইটাতে সব পাওয়া যাবে। এবার যখন ক্লেমের সময় এলো তখন আপনি বঞ্চিত হলেন। তো যে প্ল্যানটা কিনবেন তার প্রিমিয়াম কত এটা জেনে নেবেন, কিংবা তার সুবিধাটা জেনে নেবেন। যদি সুবিধা জানেন তাহলে প্রিমিয়ামের কথা ভাববেন না, সঠিকভাবে সেই প্রিমিয়ামটা দিয়ে দেবেন। আর যদি প্রিমিয়াম ভাবেন, তাহলে এর মধ্যে কি কি সুবিধা পাওয়া যাবে না যাবে এটা আগে জেনে নেবেন। এবার আসছি যে মানুষের ম্যাক্সিমাম করে কি প্রিমিয়ামের কথা ভেবে পলিসি করেন। এবার এই করতে করতে দেখা যায় যে খুব কম পয়সায় সে একটা ব্যাংকের থেকে একটা পলিসি করে ফেললো, খুব কম পয়সায়। ব্যাংকের সঙ্গে বিভিন্ন মেডিক্লেম কোম্পানির টাই আপ থাকে, সেখানে করে ফেললো সে।
এবার কি হলো, যখন 2 বছর 3 বছর হয়ে গেছে, তখন তার দেখা গেল ব্যাংকের সঙ্গে সেই কোম্পানিটার টাই আপটা নষ্ট হয়ে গেছে। তখন তাকে একটা ফ্রেশ করতে হলো। কি অসুবিধা হচ্ছে এতে? যে আপনাকে আবার নতুন করে একটা রিস্টার্ট হচ্ছে। তা আপনার যে একটা পলিসির একটা সিনিয়রিটির একটা বেনিফিট পাওয়া যায়। দেখুন, সব মেডিক্লেম পলিসিতে 30 দিনের পরে কিছু পাওয়া যায়, 6 মাসের পরে কিছু পাওয়া যায়, 1 বছর পরে কিছু পাওয়া যায়, 2 বছর পরে কিছু পাওয়া যায়, 3 বছর পরে ম্যাক্সিমাম পাওয়া যায়। তা আপনার যদি কোনো পলিসি 3 বছর পুরনো হয়ে থাকে এবং সেটা যদি ওই টাই আপ নষ্ট হওয়ার জন্য বন্ধ হয়ে যায়, তাহলে আপনাকে আবার রিস্টার্ট করতে হবে। তাহলে আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক যে অসুবিধাগুলো আসার ছিল, সেগুলো থেকে আপনি বঞ্চিত হলেও হতে পারেন। সেই সুবিধাগুলো আপনি পাবেন না। কারণ সাপোজ আপনার বয়স ছিল 45 বছর, আপনার 5 বছর পরে দেখলেন যে টাই আপটা নষ্ট হয়ে গেছে, তখন আপনার বয়স 50। তখন আপনার কিন্তু রোগ ভোগ আসার সময় শুরু হয়ে গেছে। এরপর আপনি নতুন করে যদি 2-3 বছরের কথা ভাবেন, তাহলে কিন্তু আপনার অসুবিধে হতে পারে। তো এইগুলো মাথায় রেখে পলিসি করবেন। এবং যদি মনে করেন যে সঠিক চিন্তা ভাবনা এবং সঠিক আলোচনা করবেন, তাহলে সরাসরি আমার চেম্বারে আসতে পারেন, কিংবা আমাকে কল করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 9830374571। এইটাতে কল করবেন, অ্যাপয়েন্টমেন্ট করবেন, এবং আপনার সুবিধা মতন সময় মতন আপনি আমায়, তবে সুস্থ অবস্থায় পলিসি করে নিন, ফেলে রাখবেন না। ইন্স্যুরেন্স যদি করব মনে করেন, তাহলে ইমিডিয়েট করুন। এখন অনেক সুবিধা পাওয়া যাচ্ছে যে আপনি ইনস্টলমেন্টও পেমেন্ট করতে পারেন। আবার 3 বছরের প্রিমিয়াম দিয়ে আপনি কিন্তু কনসেশনাল রেট পেতে পারেন। আপনার অনেক ধরনের ফেসিলিটিস আছে, যেগুলো আমরা সাক্ষাতে আলোচনা করতে পারি। ওকে, নমস্কার।